বুম্বাদা এবং জিদ্দাকে স্ক্রিনিং কমিটির বৈঠকের মাঝখানে অসম্মান করলেন মেগাস্টার ট্যাগলাইন খ্যাত দেবদা। বাহ, নাইস। এই দিনটাই তো দেখা বাকি ছিল আমাদের। কি ফালতু একটা কেস, কি বাজে একটা সিনারিও, কি ইম্প্যাক্ট আজকের পড়লো। তবে আমি একটা কথা বলতে চাই ভিডিওটা শুরুর আগে, বস আমি না, সত্যি কথা একটা কথা বলছি, আমার শিরদাঁড়াটা আমি কোনো জায়গায় বিক্রি করে দিতে পারবো না। আমার মেরুদণ্ডটা যতদিন আমি বাঁচবো ততদিন সোজাই থাকবে, ঠিক আছে? আমি ওই গিরগিটির মতো রং বদলাতে পারবো না। কিছু ইউটিউবাররা রয়েছে, তারা কি বলবো, মানে সমস্ত জায়গারই জল খায়, ঠিক আছে? একে সামাল দেবো, আবার বুম্বাদার বিরুদ্ধে বলবো, বুম্বাদার ফ্যানরা আবার ডেকে যাবে, দেবদার বিরুদ্ধে বললে আবার দেবদার ফ্যানরা কিস্তি করতে পারে। ভাই আমি সেফ থাকবো, কোনো কথা না, নো ওপিনিয়ন, নো স্টেটমেন্ট, আমার কিছু না, জাস্ট ইজিলি হ্যান্ডেল করে দাও। বাট ভাই আমি অর্পণ, আমি ভাই ওই সমস্ত চামচাগিরি পাচাটাগিরি পার্টিকুলার কারোর আমি করতে পারবো না। যেটা দেখছি সেটা নিয়ে অবশ্যই আমার ওপিনিয়ন, স্ট্রং স্টেটমেন্ট আমি রাখবো আমার এই ভিডিওটায়। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। যাদের কান থেকে রক্ত বেরিয়ে যাবে আমার কথা শুনে, তারা প্লিজ ভিডিওটা স্কিপ করো বা ডক্টরের কাছে চলে যাও। আই সিম্পলি ডোন্ট কেয়ার, আমার যেটা মনে হবে পার্সোনাল আমি সেটা বলবোই আমার চ্যানেলে। এটা কিন্তু একদম স্ট্রিক্টলি আমি বলে দিচ্ছি, এটা আমার চ্যানেল। আর যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে অপমান করা হবে, সেটা যেই করুক না কেন, তার ভাগ্যে ভাই অশেষ দুঃখ আছে। আমি কাউকে ছেড়ে কথা বলিনি আজ পর্যন্ত, বলবো না। যখন ইস্যুটা প্রসেনজিৎ চ্যাটার্জির নামটাকে কেন্দ্র করে, যখন বুম্বাদাকে অপমানটা করা হবে, তো ব্যাপারটা কি ঘটেছে স্ক্রিনিং কমিটিতে এখন তোলপাড় হচ্ছে। তোমরা প্রায় প্রত্যেকে জানো একজনের সিনেমা এখন তারই নিজের ক্যালেন্ডার হচ্ছে, ঠিক আছে? আর সে যে যখন খুশি মনে করবে তখনই তার সিনেমা রিলিজ ডেট দিতে পারে। তাহলে আমার একটাই প্রশ্ন, স্ক্রিনিং কমিটি রাখার কি দরকার? উঠে যাক স্ক্রিনিং কমিটি, তাদের তো কোনো মানে পরোয়াই করে না দেবদা। স্ক্রিনিং কমিটির কোনো মেম্বারকে পাত্তাই দেয় না দেবদা। তাহলে মানে মিটিংটায় আসার কি দরকার ছিল দেবদার, আমি বুঝলাম না। স্ক্রিনিং কমিটির একটা মিটিং ছিল আগামী মানে গতকাল, তোমরা প্রায় প্রত্যেকে জানো, যেখানে বুম্বাদা যেহেতু পদ্মশ্রী পুরস্কারে পেয়েছেন বা ভূষিত হয়েছেন, তাকে জিদ্দা, বনিদা, প্রিয়া সেনগুপ্ত, স্বরূপ বোস থেকে শুরু করে প্রত্যেকে তাকে একটা উত্তরীয় পরিয়ে দিয়েছে, গিফট দিয়েছে, তাকে একটা সংবর্ধনা জানানো হয়েছে এম্পার তরফ থেকে। ওয়েল, সেখানে তারপরে মিটিংটা শুরু হয়, যখন দেবদা উপস্থিত হয়, ঋতুপর্ণা সেনগুপ্ত উপস্থিত হয়, তখন নাকি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যেটা উঠে আসছে সেটার পরিপ্রেক্ষিতে সেখানে তারা এটা উল্লেখ করেছেন যে দেবদা নাকি সবার সামনে বুম্বাদাকে এবং জিদ্দাকে নোংরাভাবে, দুঃখজনকভাবে, রাফলি, অশিক্ষিতের মতো অপমান করেছেন। কি বলেছেন তাহলে দেবদা? দেখো, ঘটনাটা স্ক্রিনিং কমিটি নিয়ে কথা হচ্ছিল, কোন প্রোডাকশন হাউসের কোন সিনেমাটা কোন সময়ে রিলিজ হবে, এটা নিয়ে প্রায় 4 মাস কিংবা 6 মাসের একটা ক্যালেন্ডার শিডিউল কিন্তু তারা বানিয়েছিল স্ক্রিনিং কমিটি থেকে। এবারে যখন উষ্ণ পরিবেশ সৃষ্টি হয়, যখন হাওয়া গরম, দেবদার একের পর এক বান প্রক্ষেপ করতে থাকে, সেই তীরগুলো জিদ্দার দিকে, কখনো বুম্বাদার দিকে কিন্তু আক্ষেপণ হতে থাকে। সেই টাইমে পরিবেশটাকে ঠান্ডা করার জন্য ইন্ডাস্ট্রির একজন গার্জিয়ান হিসাবে, ইন্ডাস্ট্রির একজন পিলার হিসাবে স্বয়ং ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি দেবদাকে বলেন যে, বাবু এই স্ক্রিনিং কমিটি তো আমরা অনেকদিন আগে একসাথে তৈরি করেছিলাম, সবাই যদি কমসে কম কিছু না কিছু স্যাক্রিফাইস করে আলোচনার মাধ্যমে যদি যে যার মতো করে ছবিগুলো রিলিজ করা যায়, তাহলে তো মন্দ হয় না। এই কথাটা বোম্বাদা জাস্ট বলেছিল, ঠান্ডা মাথায় বুঝিয়েছিল। দেবদা নাকি সেখানে প্রত্যুত্তরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বলেছে, হ্যাঁ এখন তো তোমার কথাই চলবে বুম্বাদা, এখন তো তোমার কথাই চলবে, তুমিই সর্বে সর্বা, তোমার সিনেমা এখন হিট হচ্ছে, রমরমিয়ে চলছে বিজয়নগরের হিটে, তুমি আবার শুনছি দুদিন আগে পদ্মশ্রী পেয়েছো, তোমারই তো এখন দিন, তোমার কথাই তো শুনতে হবে। এই কথাটা, এই লাইনগুলো কি ইঙ্গিত করছে?
এটা কি কোনো সভ্য, ভদ্র, নম্র, শিক্ষিত কোনো মানুষের কথা হতে পারে? কোনো শিক্ষিত শিল্পীর কথা হতে পারে যে একজন কিংবদন্তি অভিনেতা পদ্মশ্রী প্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এইভাবে অপমান করতে পারে স্ক্রিনিং কমিটির সবার সামনে? এটা আমার প্রশ্ন। কিভাবে দেবদা এই কথাটা বলতে পারে? তাকে তো মেগাস্টার ট্যাগলাইন দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকে ভিডিও করার সময় মেগাস্টার তাকে বলি, তোমরা আমার যে কোনো ভিডিও দেখতে পারো, আমি যথেষ্ট সম্মান দিই, কিন্তু দেবদা এটা কিভাবে বলতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করে, ভালোবাসা দেয়? আজকের বোম্বেতে গিয়ে ইন্টারভিউতে দেবদার নামে, জিদ্দার নামে পরিচিতি করিয়ে দিচ্ছে বুম্বাদা। সেই দেবদা বুম্বাদার নামে এইগুলো বলতে পারলো? এইভাবে অপমান করতে পারলো সবার সামনে? এইভাবে ইনসাল্ট করতে পারলো মানুষটাকে? ছি 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 ছি, ধিক্কার জানাচ্ছি যদি এটা সত্যি হয়ে থাকে। আমি জানি না এতগুলো পত্রিকা থেকে, এতগুলো সংবাদ মাধ্যম থেকে, এই যে নিউজ পোর্টালগুলো, সোশ্যাল মিডিয়াতে যে ফেসবুকে যে লেখালেখিগুলো হচ্ছে, সব মিথ্যে, পুরোটাই মিথ্যে, পুরোটাই কি ভেজাল আমার জানা নেই। দেবদা জিদ্দাকেও ছাড়েননি, যে জিদ্দা দেবদার থেকে যথেষ্ট সিনিয়র। জিদ্দা 2 বছর পরে, টানা 2 বছর পরে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটা পুজোয় রিলিজ করতে চেয়েছে, তাই জন্য জিদ্দা দেবদাকে বলেছে যে ভাই তুমি তো রেগুলারই সিনেমা রিলিজ দাও, তো আমি 2 বছর পরে, এত বছর পরে সিনেমাটা পুজোতে আনতে চাইছি, পুজোতে রিলিজ করতে চাইছি, তুমি আশা করছি একটু স্পেস ছেড়ে দেবে। তখন দেবদা জিদ্দাকেও জাস্ট পরোয়াই করেনি, সে পাত্তাই দেয়নি। জিদ্দার মুখের ওপর দেবদা বলেছে যে 2 বছর পরে এসে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে দাবি করছো পুজোয় সিনেমা রিলিজ করবে, আর আমি যে 2 বছর ধরে টানা সিনেমা রিলিজ দিয়ে যাচ্ছি, বক্স অফিসেও ফাটিয়ে বিজনেস করছে, আমার তাহলে কোনো দাম নেই, আমি দুম করে স্পেস ছেড়ে দেবো? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ডু ইউ মিন? এগুলো কি চলছে অসভ্যতাম ইন্ডাস্ট্রির মধ্যে, আমি বুঝতে পারছি না। এই নিউজগুলো যদি অথেন্টিক হয় তাহলে দেবদাকে ধিক্কার জানাই। আমার না কোনো প্রতিবাদের কোনো ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলেছি আমি। ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে আমরা নিজেরা বাংলা ছবির ফ্যান, আমরা নিজেরা বাংলা ছবির অডিয়েন্স, বাংলার পাশে থাকি বাংলা ছবির, সেইখান থেকে দাঁড়িয়ে যদি এই জিনিসগুলো হয় তাহলে আর না কিছু বলার নেই। আরে বাবা, সৌরভ বিশ্বাস তো একজন আমাদের শাসক দলেরই একজন অংশ, দেবদাও তো শাসক দলের অংশ, কিন্তু বুম্বাদা বা জিদ্দা কোনো রাজনীতি করে না বলে তাদেরকে ইন্ডিকেট করে, তাদেরকে টার্গেট করে এইভাবে যদি সবার সামনে হেনস্থা করা হয়, অপমান করা হয়, তাদের কি কোনো মান সম্মান নেই? মানে একটা কোনো আর্টিস্টের, একটা কোনো মেগাস্টারের বক্স অফিস খুব ভালো হচ্ছে বলে যা নয় তাই আমি বলে দিতে পারি? আমার জানা নেই সত্যি কথা। এটাই কি প্রকৃত শিক্ষার পরিচয়, নাকি এটা অশিক্ষিতের একটা ছাপ? যে দেবদা সবসময় ভালো মানুষের মুখোশ পড়ে থাকে, মুখোশের আড়ালে সবসময় এই জিনিসটাই থাকে যে নিজের স্বার্থটাকে বোঝা। মুখে আমি ফটর ফটর করে বলতেই পারি আমি ইন্ডাস্ট্রির জন্য ভাবছি, ইন্ডাস্ট্রির জন্য কাজ করছি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, টলিউডকে বড় করার জন্য আমার যে কোনো পদক্ষেপ, আসলে কি সেটা? নাকি সেই মুখোশের আড়ালে ওই ব্যাড জিনিসটা, ওই বাজে জিনিসটা, ওই কলুষিত নোংরা জিনিসটাই দেবদার মনের মধ্যে লেপ্টে আছে, ওই কালিটাই লেপ্টে রয়েছে যে আমি ওপরে ওপরে দেখাবো টলিউডের ভালো চাই, কিন্তু আমি আমার নিজের ভালো ছাড়া আর কিচ্ছু চাই না। বক্স অফিস ইনকাম হবে আমার লাভ, টলিউডের কি লাভ? এটা কি? সারা বছর তাহলে দেবদারি সিনেমার দেবদা রিলিজ করে দিক, স্ক্রিনিং কমিটি ভাড়মে যাক, এটাই মেন কথা। বুম্বাদা কে? বুম্বাদা জিদ্দা কে? বুম্বাদা কে? জিদ্দা জিদ্দা কে? জিদ্দা এইরকম দেবদার যদি মানসিকতা হয়, মন মানসিকতা হয় ব্যাপারটা, তাহলে ভাই আর কিছু বলার নেই, সত্যি কথা কিছু বলার নেই। আমি জানি না এই নিউজগুলো অথেন্টিক নাকি কোনো প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, আমি জানি না সত্যি কথা বলতে, কিন্তু প্রোপাগান্ডা এইরকম হতে পারে এতটা নিষ্ঠুর ভাবে দেবদাকে টার্গেট করে? দেবদা তো সবার ভিউজ হয়, দেবদার সিনেমা রিলিজ হলে, দেবদার কোনো ভিডিও করলে, তাহলে দেবদার এত তো শত্রু হওয়ার কথাও নয়, শাসক দলের একজন এমপি দেবদা, তাহলে কেন দেবদাকে নিয়ে বা এই নিউজগুলো করা হবে? আমি তো এটাও আমার মাথায় ঢুকছে না। সিরিয়াসলি বলছি, টলিউডে কি চলছে এগুলো?
দেবদা হাসির ছলে বলেছে না মজা করে বলেছে না সিরিয়াস বলেছে, আমার দেখার দরকার নেই। এই শব্দগুলো, হ্যাঁ শব্দোচ্চারণগুলো কোনোদিন মজার ছলে এত বুম্বাদার মতো একজন কিংবদন্তিকে তুমি মজার ছলে এইগুলো বলতে পারো? জিদ্দার মতো একজন এত বড় মাপের একজন অভিনেতা, এত সিনিয়র একজন অভিনেতা, জিদ্দা সুপারস্টার, আমাদের রত্ন, আমাদের ইন্ডাস্ট্রি, তাকে এইভাবে ইয়ার্কি মেরে এই ধরনের কথা বলা যায় কখনো? কোনো অভিনেতা বা কোনো মানুষ, কোনো শিল্পী বলতে পারে এই কথাগুলো ইয়ার্কির ছলে? এটা ইয়ার্কি মারার জায়গা স্ক্রিনিং কমিটিতে? যদি কেউ বলেও যে ভাই ইয়ার্কি মেরে মজার ছলে বলেছে, তোমরা বুঝতে ভুল করছো, যারা এই নিউজটা ছড়াচ্ছে দেবদার কেউ ভালো চায় না খারাপ চায় না, আরে ভাই এইটা কি ইয়ার্কির কোনো মানে কথা? আমি কথা বলছি, কোন কথাটা কার গায়ে লাগবে, কোন কথাটা সুস্থভাবে বলতে হবে, সুষ্ঠুভাবে বলতে হবে, আমি কার বিরুদ্ধে কথাগুলো বলছি সেগুলো আমি ভেবেচিন্তে দেখবো না? বুম্বাদার স্যাক্রিফাইস, বুম্বাদার যে এতদিনের ইন্ডাস্ট্রিতে যে পরিশ্রম রয়েছে, বুম্বাদার যে একজন একনিষ্ঠ সৈনিক, বটগাছের মতো সবাইকে ছায়া দিয়ে চলেছে, ইন্ডাস্ট্রি যে আজকে বেঁচে আছে, সেই পতন হয়ে যাওয়া বাংলা ইন্ডাস্ট্রিকে জাগিয়ে তুলিয়ে, সেই ইন্ডাস্ট্রিকে নিয়ে, বুম্বাদাকে নিয়ে দেবদা এইভাবে কিভাবে বলতে পারে? কোন লজিকে বলতে পারে? কোন পাওয়ারে বলতে পারে? কোন ক্ষমতার জোরে বলতে পারে? আই ডোন্ট নো, আই সেভ ডোন্ট নো। যদি এটা সত্যি হয়ে থাকে, সত্যি কথা বলছি, টলিউড, এই যে দেবকে অনেক অনেক জায়গা থেকে দেখতে পাচ্ছি, কমেন্টগুলো তোমরা খালি পড়বে, যে অনেকে কিন্তু লিখেই দিচ্ছে কমেন্টে যে বয়কট, দেবদাকে বয়কট করা হোক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, যদি এই কথাগুলো সত্যি হয়ে থাকে। জাস্ট কিছু বলার নেই আমার। ঠিক আছে, যথেষ্ট ভদ্রভাবে এই ভিডিওটা বানালাম, মাথায় না স্রেফ আগুন জ্বলছে, বিশ্বাস করো। যে তোমরা তো জানো যে আমি সবসময় অনেস্টির পথে থাকি, কিন্তু যদি কেউ দোগলাবাজি করে তার বিরুদ্ধে আমি কিন্তু স্রেফ চেঁচে বেরিয়ে যাই, ঠিক আছে? তাকে জাস্ট ধুয়ে দিই, সেটা যত বড়ই হুনু হোক, যত বড়ই ইউটিউব রিভিউয়ার হোক না কেন, কাউকে না আমি জাস্ট কেয়ার করি না, আই ডোন্ট কেয়ার। অনেকেই রয়েছে তেল মারা পার্টি, ঠিক আছে, সবই বুঝতে পারি, ঠিক আছে। বুম্বাদাকে নিয়ে প্রচুর নানান ধরনের এখন ভালো ভালো কথা বলে ভিউসের লোভে, পা চাটতে শুরু করে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি যে তারা কার ফ্যান, দেবের ফ্যান না অন্য লোকের ফ্যান, সেটা আলটিমেট বোঝাই যাচ্ছে। কারণ যার কোনো বুকের পাটা নেই, সৎ সাহস নেই, মেরুদণ্ডটাই ভাঙা, বিক্রি হয়ে যাওয়া, তাদের কাছে আবার কি ওপিনিয়ন থাকবে? জাস্ট কিছু বলার নেই, ঠিক আছে? তো যাই হোক, আমার স্ট্রং ওপিনিয়নটা আমি জানালাম, আমার স্টেটমেন্টটা যদি এটা সত্যি হয়ে থাকে, বয়কট, বয়কট মেগাস্টার দেব। আর যদি এটা প্রোপাগান্ডা হয়ে থাকে, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট করে সমালোচনা, সমবেদনা। তার কারণটা কি জানো? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পক্ষে বা বিপক্ষে যে যাই কিছু করুক না কেন, প্রসেনজিৎ চ্যাটার্জির কোনো যায় আসে না। কারণ দীর্ঘ 40 বছর ধরে মানুষটাকে এতভাবে লেগ পুলিং করা হয়েছে, এমন এমন কটাক্ষ করা হয়েছে, তাকে নিয়ে এত এত কন্ট্রোভার্সি করা হয়েছে, তারপরেও কিন্তু মানুষটাকে দমিয়ে রাখা যায়নি, ঠিক আছে? যখন বুম্বাদাকে নিয়ে ভিডিও করার মতো একজনও কেউ ছিল না ইউটিউবে, রিভিউ করার মতো, সেই প্রথম সময়টা থেকে এই অর্পণ পাড়ু, এই বান্দাটা কিন্তু ছিল বুম্বাদার পাশে, ঠিক আছে? তখন আর কেউ ছিল না। আর আমি সারা জীবনই থাকবো, আর লয়াল হিসাবেই থাকবো। ওইসব দোগলাবাজি টোগলাবাজি, তেল মারামারি, পা চাটাচাটি, সবাইকে নিয়ে চলতে হবে, এর ফ্যান রাগ করে ওর ফ্যান রাগ করতে পারে, সবাইকে মুখটা বন্ধ করে রাখতে হবে, বুদ্ধি মগজাস্ত্র, ভাই ওসব ভাড় মে যায়, ঠিক আছে? আমার কাছে ওসব ভাড় মে যায়, আই ডোন্ট কেয়ার এইসবের বিষয়। আর যারা এইগুলো করে, যে সমস্ত ইউটিউব রিভিউয়াররা, তাদেরকে আমি যদি আগে সম্মানও করতাম, আজকের পর থেকে সেই সম্মানটা উঠে গেল, এটা আমি বলে দিলাম আজকে আমার চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে? ওই সমস্ত কিছু আমি পছন্দ করি না। আমি নিজেও মানুষটা লয়াল, এবং লয়ালিটির বিশ্বাস করি আমি। তো বন্ধুরা, তোমাদের ওপিনিয়নটা এই বিষয়ে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে ভুলো না, আর যাদের যাদের ভিডিওটা অপছন্দ হয়েছে আনসাবস্ক্রাইব করে দিতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু আমি আমার জায়গা থেকে ঠিক রাখবো, আমি লয়ালি থাকবো, যে জিনিসটা চোখে পড়েছে সেটা নিয়ে কথা বলেছি, সেই বুকের পাটা অর্পণ পাড়ুইয়া রয়েছে, দ্যাটস ইট। ভিডিওটা ভালো লাগলে যেটা যেটা করার করে নিও, আর খারাপ লাগলে
দু চারটে গালাগালি দিও, মনের ইচ্ছেটা পূরণ করো, আই ডোন্ট কেয়ার।